गुड आफ्टरनुन एवरीवन सकले तुम्हारा केमन आछो आशा करी सकले तुम्हारा खूब खूब भालो आछो डिलाइट इज बंधना तुम्हारे अनेक अनेक शुभेच्छा अनेक अनेक भालोबासा जानिए এখন থেকে ব্লগ স্টার্ট করলাম আর এখন ঘড়িতে কটা বাজে জানো দেখো দুটো ঘড়ি আমার বন্ধ হয়ে গেছে তারা একটু টাইমটা দেখে বলে দিচ্ছি এক মিনিট এখন ঘড়িতে বাজে 2:06 আর আমি এখন পুজো করে নামলাম তোমরা শুনলে হয়তো ভাবলে আশ্চর্য হবে আমি কটায় ঘুম থেকে উঠেছি বলো তো আমি ঘুম থেকে উঠেছি 8:56 উঠেছিলাম 7:20 না 25 এরকম একটা উঠেছিলাম উঠে বাথরুম টাথরুম গিয়ে আবার এসে শুয়ে পড়েছি ভাবলাম একটু শুই আধ ঘন্টা শোবো তারপরে উঠে যাব তো যাই হোক আর মেয়ে আজকে স্কুলে যায়নি আমি জানি না যে ছুটি আছে তো সেই কারণে আমি ভেবেছি মেয়ে বেরিয়ে যাক মেয়ে বেরিয়ে গেলে তারপরে একটু সঙ্গে সঙ্গে তো জল ঢালবো না একটু বাদে উঠে জল ঢালবো তো ততক্ষণ অবধি শুই সেই ঘুমটা যে একদম রাত্রি মানে বেলা 9টা হয়ে যাবে বুঝতে পারিনি আর তারপর থেকে নেবে এই কাজকর্ম করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগ করিনি আর আজকে গুরু পূর্ণিমা জানো রান্নাবান্নার চাপ নেই ভাত খাওয়া নেই কিছু নেই ওই সাবু রয়েছে সাবু মাখা খেয়ে নেবো দই দিয়ে আর একটু চিনি দিয়ে খেয়ে নেবো তো গুরুদেবকে তোমরা দেখতেই পেলে শুরুতে গুরুদেবকে 5 রকম ফল মিষ্টি 5 রকম মিষ্টি দিয়ে পুজো দিলাম নিচের পুজো করলাম ওপরের পুজো করলাম আর এখন আমার কি হচ্ছে বলো তো অনেকক্ষণ না খেলে না গাটা একটু পাক দেয় তো সেই জন্য গাটা একটু পাক দিচ্ছে তো এখন একটু জব বাকি আছে এখনও 2:06 এখনও জব বাকি আছে কিছুটা করে এসেছি ঠাকুরঘর থেকে কিছুটা জব বাকি আছে সেটা এখন বসে বসে এখানে করব করে তারপরে প্রসাদ খাবো আর এবেলা কিচ্ছু করব না ভাইকে বলে দিলাম যে রাতে লুচি আলুর দম করবো সবাই খাবো একসঙ্গে তো সেই লুচি আলুর দম যেহেতু করব তো এখন করব না ওটা রাত্রিবেলাই করব সন্ধ্যাবেলাতেই করব তো লুচি আলুর দম করে তখন রাত্রে খাবো আর মিষ্টি তো আছেই ঠাকুরের প্রসাদ দিয়েছি মিষ্টি সেই প্রসাদ তো আছেই ভাইদের ওপরে মিষ্টি দিয়ে দিলাম আর ভাইয়ের তো সুগার ভাই তো মিষ্টি খায় না মনে হয় খায় না তো একটুখানি হয়তো মুখে কাটে তো সেই জন্য ওদের মিষ্টি ফিষ্টি দিয়ে এসেছি আর মেয়েকে বলে এলাম রাত্রে লুচি আলুর দম করবো খাবে ঘুগনিও করতে পারতাম কিন্তু আলুর দমটা আমার বেশি ভালো লাগে মানে বেশি ভালো হয়ও তো একটু মন প্রাণ দিয়ে আর বেশ কষা কষা আলুর দম করবো আর লুচি করবো আর মিষ্টি আলাদা করে কেনার কিছু নেই তো চলো আজকে হয়তো ব্লগটা ছোট হবে কিন্তু হবেই আর এখন তোমাদের সামনে আর আমি আসবো না কারণ আমি আসবো সেই আবার সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে আসবো কারণ আজকে দুপুরবেলা একটু এই মোবাইল দেখতে দেখতে জানি না প্রত্যেক সপ্তাহে তো বলি যে ঘুমোবো কিন্তু ঘুম আর হয় না 5টা বেজে যায় তারপর উঠে একটুখানি শুই 6টার সময় উঠে সন্ধে দিই এই চলে আজকে রিহার্সালও হবে না তো গত সপ্তাহে তো তোমরা দেখেইছো দিদির মেয়েকে সাজিয়েছিলাম আর সারাদিন বিশ্রামই পাইনি আর আজকে তোমার
কোনো কাজ নেই, কিছু নেই, কোথাও যাওয়ার নেই, চুপচাপ শুয়ে থাকবো, সন্ধ্যে দেবো, তারপর রাত্রেবেলা উঠে করবো। দেখো আমার কি অবস্থা, কি ফুলেছে দেখছো, এত ব্যথা হয়েছে যে হাত এনে পিছন করতে পারছি না, দেখছো। আইব্রো করতে গেলেও আমার এখন লাগছে। তো চলো পরে আসছি, সবাই এখনকার মতো স্থগিত থাক, পরে এসে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলে এসেছি সেই দুপুরের পর থেকে, গান গাওয়ার পর একটু শুয়েছিলাম প্রায় 5টার, বললাম না ঘুমোলেই শুলেই ঘুম হবে না, 5টা থেকে এই 6টা 15, 6:30 অবধি শুয়েছিলাম। তারপর উঠে সন্ধ্যে টন্ধে দিলাম আর চলে এসেছি। আর ভাই বললো এই দেখো ওখানে কড়া বসিয়ে দিয়েছি, চলো লুচি আলুরদম করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, তো শেয়ার করছি। তো এখানে অল্প একটু জিরে গুঁড়ো, ভেজে নেব, একটু নেড়ে নিলেই হবে। দিয়ে দেবো গোটা জিরে, তো বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে আমি এখানে আদা গ্রেট করে দিলাম, তোমরা দেখতে পেলে, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর ফোড়নেতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়েছিলাম। আর এই আলুর দমটা এইভাবে করলে কিন্তু ব্যাপক খেতে লাগে, জানো, তার আমি এইভাবেই করি। আর সিদ্ধ করলেও এমন একটু সিদ্ধ করি যাতে আলুগুলো পুরো ভাজতে পারি। হ্যাঁ, কিছু আলু একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, একটা সিটি দিলেই ভালো হতো। তো যাই হোক, আমি একটু 2টো সিটি দিয়েই সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছি, কিন্তু আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দিলাম, দেবো নুন দিয়ে দেবো, সব একসঙ্গে দিয়ে তারপর জল দিয়ে ওই যে সিদ্ধ করা আলুর জলটা আছে ওই জলটাই দেবো, তার বেশি কোনো জল দেবো না। তারপরে আমি ওটাকে ভালো করে সুন্দর করে কষে নেবো, ওই একবার করে কষছি। আর এদিকে কষতে কষতে যাবো আমার একটু দোকানে, কেন আটা ময়দা সবই বারন্ত, কিচ্ছু নেই, সেগুলো গিয়ে আনতে হবে। যেহেতু ময়দা খেতে এখন বারণ করছে, তো সেই কারণে দেখো চিনি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
আর সেই কারণে ময়দা খেতে যেহেতু বারণ করছে, তো ভাইকে বললাম, ভাই পুরো ময়দা ছাড়া মানে আটা লুচি খাবে না। তো তাই জন্য আমি ওখানে ওকে 2 ভাগ আটা দিয়েছি, 1 ভাগ ময়দা দিয়েছি, এই করে আমি লুচি করেছি। কিন্তু তার আগে আমাকে যেতে হবে আমার মামার দোকানে, আর এই আলুর দমটা বসিয়ে দিয়ে, দমটা সিমে বসিয়ে দিয়ে আমি চলে যাব আটা আনতে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এবার এই প্রেশার কুকারের যে জলটা আছে ওটাতে একদম সেদ্ধ আলুটিকে নামিয়েছি, আর এই নুন দিয়ে দিলাম, দিয়ে একদম পরিমাণ মতো সব দিয়ে দিচ্ছি, দিয়ে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিই। তো আশা করছি আলুর দমটা এইভাবে করলে একদম সবাই করতে পারে, কিন্তু আলুর দম করলে দেখবে একবার এইরকম সিস্টেমে করে দেবে, খুব ভালো লাগবে। আর আমি ওই মশলা আলাদা করে কষি না, এক একজন এক এক স্টাইলে করে। আমি ভাজতেই কিন্তু সমস্ত আদা ফাদা সব দিয়ে আদা মশলা টশলা দিয়ে করতেই আমার হয়ে যায়। শুধু নামানোর আগে একটু ঘি গরম মশলা দিই। আর এই দেখো প্রেশারের যে আলু সেদ্ধ জলটা ছিল সেই আলু সেদ্ধ জলটা দিয়ে দিলাম। এবার স্টিম করে দিয়ে আমি যাব দোকানে। তো বন্ধুরা চলো, আলুর দম তো বসিয়ে দিয়েছি, আর এখন যেটা করব সেটা হচ্ছে একটু ময়দা আর আটা আনতে যাব। মামার দোকানে যাই, দিয়ে ভাই বললো 9টার মধ্যে কি টেস্ট করবে, 9টার মধ্যে খাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে দিতে হবে। আর মানে ঢিলামি দিলে আর চলবে না, এখন করতে হবে। তো চলো ময়দাটা নিয়ে আসো, এটা এখন আমি 200-তে করে দিলাম। আমি আশা করি আটা ময়দা নিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। শুধু ময়দা দেবো না, ও বলুক যতই ময়দা দিতে, ময়দাটা খেতে বারণ হচ্ছে, ওই জন্য আটা ময়দা মিশিয়ে রুটিটা করবো। চলো পরে আসছি। এই যে বন্ধুরা আটা আর ময়দা নিয়ে চলে এসেছি, জামাইয়ের কাছে সবজি নিয়েছিলাম, জামাইকে ফোনই করতাম, ফোনটা ওই জন্য নিয়ে গেছিলাম। জামাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো, মানে জামাই মানে আমাদের পাড়ায় একজনকে জামাই করে, যে সবজি বিক্রি করে। তো ওর কাছে কিছুটা টাকা তখন খুচরো ছিল না, 500 টাকা নোট ছিল, তো তখন খুচরো দিতে পারিনি, এখন 40 টাকা দিয়ে এলাম। চলো আটা ময়দাটা মেখে নিই চট করে, লুচিটা বানিয়ে নিই। তো বন্ধুরা এখানে যে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আলুর দমের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে একটু দমটা জোরে করে দেবো, দিয়ে এবার গ্রেভি অবস্থায়, কারণ কিছু আলু গলে গেছে, তো সেই জন্য একটু গ্রেভি অবস্থায় নামিয়ে নেবো। তার আগে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। আর যেটা তোমাদের আজকে আমি একটুখানি দেখাবো, এই আলুর দমটা দেখিয়ে নিয়ে, ময়দা আটা তো কিনে এনেছি, আর দোকানে গেছিলাম মামার দোকানে, আমার মামাকে, আর আমাদের মামার দোকানটা তোমরা আগে ভিডিওতে দেখেছো কিনা জানি না, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আটা ময়দা যে কিনতে গেছিলাম, যে আমার মামাকে আর মামার দোকানটা দেখাবো। তো চলো এবারে দেখো এই গরম মশলা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো এই যে ওখানে ঘি ইন্ডাকশানের পাশে রেখেই গেছিলাম, কারণ ঘিটা তাহলে একটু গলে যাবে। আর এই ঘিটা এত সুন্দর ঘি না, একদম দেশি গরুর ঘি। এই দেখো 100 গ্রাম 100 টাকা নিয়েছিল, মানে 1000 টাকা কেজি নিয়েছিল। তো চলো এটা দিয়ে এবারে মশলাটাকে দিয়ে এবারে এটাকে জোরে করে দেবো, 200-তে আছে, এবারে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে টকবক করে ফুটে উঠলে ওটাকে নাড়াচাড়া করেই নামিয়ে দেবো। আর চলো ঘুরে আসি একটুখানি, তোমাদেরকে ওই আগে দেখানোই উচিত ছিল, তারপরে আমি একটুখানি পরে দেখিয়ে দিলাম, যাকগে। তো একটুখানি মামার দোকানটা দেখে নাও, আমি তোমাদেরকে একটু মামার দোকানটা শেয়ার করছি, চলো তোমরাও দেখো। আর আমি যেহেতু মামার দোকানে গেছিলাম, নাইটি পরে সচরাচর যাই না, রাস্তায় বেরোই না, তাই একটু হাউস কোট পরে গায়ে চলে গেছিলাম। আর এইখানে দেখাচ্ছি তোমাদের আমার মামার দোকানটা, দেখো। অসময় এটা আটা দিলে 500 আটা বললি তো, 500 ময়দা।
এই পূর্ণিমা বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু ওই যে দেখো টিভি চালিয়েছিলাম আর এখন একটু আশিকি হিন্দি মুভি দেখবো ইচ্ছা আছে, জানি না কতক্ষণ দেখতে পারবো। তো ওষুধ খাবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, সকলে তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। আমার ভিডিও মানে তোমাদের খুব একটা ভালো লাগছে না, কেননা আমার সেরকম কিছু দেখানোর বন্ধুরা নেই। তো যতটুকু পারছি চেষ্টা করছি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরা, তারপরেও তোমরা আমাকে একটু সহযোগিতা করছো না। তো যাই হোক, এটা বলবো না যে আমার অনেক ভিডিওতে কিন্তু অ্যাড পড়ছে না তা না, আমার অনেক ভিডিওতেই অ্যাড পড়ছে, কিন্তু আমার ডেলি ব্লগের যে ভিডিও তোমরা সেটা ভালো করে দেখতে চাইছো না, সেই জন্যই হয়তো বেশি ভিউয়ার্স পড়ছে না। তো আমি কিন্তু চালিয়ে যাব, চেষ্টা করে যাব। আমি দেখি ভগবান কবে আমার উপর মুখ তুলে তাকায়। আমি ওই জন্য আশা ছাড়ছি না। মাঝখানে এরকম করে অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছিলাম তোমরা দেখতে না বলে, কিন্তু এখন আমি কিন্তু চালিয়ে যাচ্ছি। আমার বেশ কিছু ভিডিওতে এখন বেশ কিছু অ্যাড করছে। তো আশা করি তোমরা সাথে থাকলে, পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। সবটাই তোমাদের সহযোগিতা চাই বন্ধুরা, একটু প্লিজ আমাকে হেল্প করো। আর 5 জনের মতো আমি যেমন প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট করি, তোমরা যারা দেখো আমার ব্লগ, আমি যাদের ব্লগে লাইক কমেন্ট করি তারাও আমাকে একটু সহযোগিতা করবে, এটুকু আমি চাই। এবার আমার আদার্স ছোটো ছোটো ভাই বোনরা, বড়রা, যারা দিদিরা আছো, মাসি আছো, মায়ের বয়সী যারা আছো, প্রত্যেককেই জানাই, দাদারা আছো, মামারা আছো, কাকারা আছো, জ্যাঠারা আছো, প্রত্যেককে জানাই, প্রত্যেকে ভিডিও দেখো আর একটুখানি লাইক কমেন্ট করো। আর আমার ভিডিও দেখে আমাকে একটুখানি উপরে তুলে দাও সোশ্যাল মিডিয়ায়, যাতে আমিও তোমাদের আর 5 জনের মতো কিছু করতে পারি। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও তোমরা ওই কামনা করো। সবাইকে টাটা।